আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের ছোট ভাই সাবিত। তো আজকে আরও একটা গেম প্লে নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। আজকে আমরা খেলতে চলেছি আবারও হ্যান্ডি স্টিকম্যান, কিন্তু এইবার আমরা ওকে জেলখানা থেকে বের করার জন্য নতুন এক পদ্ধতি ট্রাই করব। তো দেখা যাক নতুনভাবে ওকে জেল থেকে আমরা বের করতে পারি কি না। তো আগের এপিসোডে আমি ইন্ট্রো দেখিয়ে দিয়েছিলাম, আর আগের এপিসোড আর এই এপিসোডে ইন্ট্রো সেমই, তাই এটাকে আমি স্কিপ করব। তো আবারও আমার কাছে 4টা অপশন চলে এসেছে, কিন্তু এইবারও আমি সেই প্রথম অপশনটাই নেব, আর এইবার একটু আলাদা জিনিস করব। এইবার ওকে আর বাঁচাবো না। তো প্রথমে ওর সাহায্যে ওর সাহায্য নিয়ে হয়তো ওর হাতের উপরে উঠে আমি উপরে উঠে যাব। তো উঠে গেলাম আমি। আগের এপিসোডের মতন আমাদের কাছে 2টা অপশন আসবে উঠার পরে, হয়তো ওকে বাঁচাবো নয়তো ওকে ফেলে যাব। কিন্তু এইবার আর ওকে বাঁচাবো না, একলাই পার করব আমি। তো আমরা ওকে বিট্রে করছি আর ও অনেক দুঃখ পাইছে দেখা যাচ্ছে। তো এইখানে আবারও দেখা যাচ্ছে 2টা গার্ড গল্প করছে, তো এদেরকে আবারও আমি মারবো, কিন্তু এইবার অপশনগুলো ভিন্ন থাকবে, কারণ এইবার আমার সাথে আর কোনো সহকারী নেই, মানে আমার সাথ দেওয়ার মতন কোনো সাথী নেই আমার সাথে। তো এখানে আমি প্রথমে কমান্ড মেলোডি দিয়ে ট্রাই করে, এটা একটু ইউনিক, দেখা যাক এটাতে কী হয়। তো কমান্ড মেলোডি আমি চুজ করে নেব। চুজ হওয়া ভাই, টিপ লাগতেছে না কেন জানি লাগছে। তো এখন আমি কী করছি জানি না। তো এটা যাই করুক, এটাতে মনে হয় মাইন্ড কন্ট্রোল করবে। হ্যাঁ, মাইন্ড কন্ট্রোল করতেছে। একজনের তো মাইন্ড কন্ট্রোল করে নিয়েছে, সে যায় আমাদের দরজা খুলে দিতেছে না, কি করতেছে ভাই। তো আর একজন ওকে ধরে নিচ্ছে, কী হইতেছে, কিসের জন্য ফেল হয়ে আমি নিজেও বুঝতেছি না। তো আবারও আমাদের কাছে 4টা অপশন এসেছে। এই গোলাপি কালারের জিনিসটা বেছে নিয়েছি, এটা ফেলে মারলো। পাদের আওয়াজ করলো, পাদের আওয়াজ, এদের মধ্যে জঞ্জাল লাগা শুরু হয়ে গেছে, মানে আর্গুমেন্ট শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে ওরা জঞ্জাল করতে থাকুক, আমি মুরোতে লেগে যাবো হয়তো। এটাই পুরো সঠিক অ্যান্সার ছিল। তো এইখান বেরোনোর জন্য আবার আমাদের কিছু করতে হবে। তো এইখান থেকে এখন একলা বেরোনোর জন্য কি করতে হবে আমি সেটা জানি না। তো এইখানে আমার কাছে 3টা অপশন চলে এসেছে। প্রথমত এই পাওয়ার জাম্পে মনে হয় দেওয়ালের সাথে বা ছাদের সাথে যে গায়ে লাগাই দেবে। হ্যান্ড্রিকে দিয়ে কোনো বিশ্বাস নেই, স্প্রিংকে দিয়েও আমার বিশ্বাস নেই, উল্টে দিক না লাভ দিল। তো আমি লং শ্যুটটা ট্রাই করবো, এটা আমার কাছে সেফ অপশন মনে হচ্ছে। তো আমি লং শ্যুটটাই বেছে নিয়েছি। তো লং শ্যুটটাতে কী হয় দেখা যাক। ও একটা দড়ির মতন মারছে, এটাই আমি ভাবছিলাম এটাই হবে। তো মেরে এইখানে আসবার বেটার মাথায় চলে গেছে মাথা, কিছু বলার নেই আমার। তো এবার আমি পাওয়ার জাম্পটা ইউজ করে নিয়েছি। এইটা I gotta tell you, it was perfect. এটা সঠিকভাবে, মানে কি যেইটা ওদের মর্জি সেইটাই ঠিক হবে, বা এখানে কোনো লজিক লাগানোর কোনো দরকার নাই। তো এইখানে আমার কাছে আবার 3টা অপশন এসেছে। বাটন দিয়ে কাজ হবে না, আমি বেলুন দিয়ে কাজ করি। আরে ভাই, বেলুন পড়তে ভুলাচ্ছে ভাই, আগের তা ভুলাইলেও তো হইতো। তো দেখা যাক বাজবে কি না। ও বাবা, বেঁচে স্কোয়ার শেপে এত বড় বেলুন অবশ্যই। কীভাবে মুখের বেলুন দিয়ে উড়ে কেমনে, এটা কথা। তো এখানে আমার কাছে হিলিয়াম ব্যালেন্স প্ল্যান বুটস কি অপশন এসেছে। আমি ব্যালেন্স করে যাওয়ার চেষ্টা করবো, কারণ ওকে মেশিন দিলে উল্টাপাল্টা কাজ করে, দেখা যাক ব্যালেন্স দিতে পারে নাকি। ভালোই ব্যালেন্স করছে আমাদের লন্ডা। ইয়ে ক্যা হুই। তো যা হওয়ার হয়েছে। এবার আমরা হিলিয়াম অপশনটা চুজ করবো। এটা দেখে মাথায় ভুলে নিচ্ছে নিজের, যাক মাথাকেই বেলুন বানিয়ে দিচ্ছে বড় বড়। না না না, নেগেটিভে যে যাওয়া যাবে না। তো এইখানে উড়ে যাচ্ছে, কীভাবে উঠছে জানি না, মাথাকেই বেলুন বানিয়ে দিয়েছে। তো উইরা এইখানে আবার হাওয়া বের করে দিয়েছে। তো এইখান দিয়ে পালানোর, এইটা তো আর তাড়াতাড়ি হয়ে গেল। এইটা বাছাই আমার প্রথমবারে উচিত ছিল। তো এখানে লিফ বক্স, আমি এইখানে এই অন্যরকম দেখতে জিনিসটা চুজ করব, দেখা যাক এটা কি হয়। তো এইটাতে মনে হয় শ্যাডো হয়ে যাবে আমার ক্যারেক্টার, শ্যাডো হয়ে মনে নিচে চলে যাবে। তো আমি কিছু বুঝতেছি না, ট্রাই করে দেখা যাক, স্কিপ দিয়ে দিই। তো এইটাকে হ্যাঁ, শ্যাডো হয়ে গেছে। তো শ্যাডো তো ইজিলি চলে যাওয়ার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখা যাক। তো
মানে অন্ধকার হয়ে গেলে বাইরেই যাবে। ঠিক আছে, তো এটা আমার ফেল হয়ে গেছে। তো এইবার আমরা লিফ দিয়ে ট্রাই করবো, দেখি লিফে কী হয়। ভাইয়া উপর থেকে লিফট করলো, আমারটা কি বান্দরের মতন বান্দর না কি শিয়ালের মতন হয়ে গেছে, এখন উইরা উইরা যাচ্ছে, কীভাবে উঠতেছে সেটাও জানি না। তো এখানে আমাদের জাহাজ, রকেট না হলে ছোট নৌকা চুজ করার অপশন আছে, ছোট নৌকায় চলে যাব। তো ছোট নৌকায় আমার ভাই কোনো অকাম করিস না, চলে যা। তো চলে গেছে। তো এইটাই আমাদের বোধহয় সেফ অপশন ছিল, ওকে বাঁচাইয়া দুইজনের চেয়ে একলা তাড়াতাড়ি চলে গেল হেনরি। এইবার আগের বারের চেয়ে আগে পালিয়ে যেতে পেরেছি, কিন্তু এমিলিকে আমাদের ফেলে আসতে হলো এবং ওকে ধোকা দিতে হলো। এমিলি, আমাকে মাফ করে দিও, এটা আমার রিসার্চ পারপাসের জন্য ছিল, এটা আমি পার্সোনালি করিনি। এমিলির দুঃখর জন্য হলেও সাবস্ক্রাইব করে দিও গাইস।